অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি খাদ্যদ্রব্য নষ্ট করা এবং মর্জি মাফিক স্কুল চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সুভাষনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পালের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি শর্মিষ্ঠা পাল সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না এবং বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে, তাছাড়া সঠিক পরিমাণে দেওয়া হয় না খাবার। এদিন সংবাদ মাধ্যমকে এলাকাবাসী জানান, এরা রাজ্য সরকারের নিকট আবেদন রেখেছেন যে সরকারি বিদ্যালয় থাকা সত্ত্বেও যদি সেরকম সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে বিদ্যালয় পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য, নতুবা বিদ্যালয়ের দিদিমণি পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্বভার তুলে দেওয়ার জন্য। কেননা সরকারি অর্থে পাওয়া বিদ্যালয়ে খাদ্যদ্রব্য পড়ে পচে যাবে, সেটা ওরা সহ্য করবে না। তাই সরকারের নিকট আবেদন রেখেছেন যে যদি সরকারি সুযোগ সুবিধা নাই বা পাওয়া যায় তাহলে এরকম বিদ্যালয় রেখে লাভ নেই, বন্ধ করে দেওয়াটাই শ্রেয়। কইতাছে মানে ঠিকভাবে জিনিসটি দেওয়ান বলতে মনে করেন যেমন এই মাসের জিনিসটা সামনে মাসও দিব, তো তাইনের অনেক সময় জিগাইলে মানে আইসে না বা দেরি তাই এমন করে আর কি। তো আমরা তো তাইনের কথা শুনি না, কারণ তাই হচ্ছে স্কুলে দিদিমণি, তাইনের কথা শুনি না আমরা যাই না। অনেক কিছু হয় না, শুধু চাল ডাইলও তো দেয়, মানে বাচ্চার মারা যায় খাওয়ানো, এটা বহুত কষ্ট দেয়। অনেক পুরান চাল টাল বা ডাইল টাইল তাই নাকি বস্তাত বেড়ে যদি দেখে আনে না, কিন্তু তারপরে চালটি দেখে আনানো উচিত তাই কিছু দিয়া, যে বাচ্চারা খাইবো বা বাচ্চারা স্কুলে না খাওয়ান দেয় না, যারা নেই বাড়িতে নিয়ে তো তারা রেডি সিদ্ধ করে খাওয়ায়, এটা একটু ভালো দিক কাইনা দেয় খারাপ। তারপরে ডিম টিম বিতর্ক লাভ নেই, সোয়াবিন মাঝে মধ্যে পোকে দেওয়া থাকে, চুলা টুলা দেয়, মাঝে মধ্যে ভালো পাওয়া যায়, মাঝে মধ্যে খারাপ পাওয়া যায়। যে পরিমাণে খাবার অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে ওই পরিমাণে আপনারা পাননি, সঠিকভাবে দেননি? সঠিকভাবে দেওয়া হয় না, কারণ সঠিকভাবে দেওয়া হইলে তার সবাই আজকে এক কান হইলো না, দেওয়া হয় না দেখি তো সবাই আজকে যে খাবারটা বাচ্চার জন্য আসে তারা মানে ওই অঙ্গনওয়াড়ি টিচার সঠিকভাবে আপনাদেরকে দেন নাকি? না বলতে তাই না কয় যে মাসের লাস্টে, তাহলে মাসের লাস্ট হলে তো তাই না যায় আর আনতে পারে না, বা মাসের একদিন থাকতে হলে তো কেউ যেতে পারে না। এটা কি সবসময় চলছে নাকি না আজকে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না, আজকে অনেক দিন ধরে এরকম, অনেকদিন ধরে না, অনেক দিন ধরে এরকম। যেমন গেছে মাসে চালটা এই মাসে দিব, অনেক বছর গেছে মাসে চালটা এই মাসে দিব, এই মাসে চালটা পরের মাসে দিব। ও আগে দুই তিনবার তালা দেওয়া না, তারপর তাইনের দিকে ছাড়া হয়েছে। এরপর তো বাচ্চার মারা বহুত কষ্ট করতেছে, বাচ্চা দিতে খাওয়ান টাউন ঠিক করে দেয় না, ডিম দুম যা আছে সব ঘরের ভিতরে। একটা কি সাব সেন্টার কি একটা কি স্কুল কি এই বালুর স্কুল বাচ্চারা লাগে, এই স্কুলের ভিতরে কি এরকম ভাবে নোংরা থাকে যে গন্ধ ভিতরে, আপনি একটু খুললা দেখাই একটু।